মাটি দিয়ে এমন চুলা জীবনেও দেখেননি। গ্রামের মাটি, নিজের হাত আর একটু ভালোবাসা, এই তিনটি জিনিস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। নমস্কার বন্ধুরা, আমি বনিতা। আজকে আমি ইট মাটি দিয়ে দারুণ একটি ময়ূর চুলা তৈরি করে দেখাবো। প্রথমে মাটির উপরে একটি গোল দাগ দিয়ে তার উপরে ইট বসিয়ে নিচ্ছি। এরপরে সব জায়গায় মাটি দিয়ে দিতে হবে। তারপরে উপর থেকে একটি স্ট্রাকচার তৈরি করতে হবে। এখানে আমি রড আর কাঠ দিয়ে স্ট্রাকচারটি তৈরি করে নিচ্ছি। এরপরে স্ট্রাকচারটির উপরে মাটি দিয়ে দেব। মাটিটা এমন ভাবে দিতে হবে যেন মাঝখানে দুটো ফাঁকা তৈরি হয়। একটু উঁচু করে মাটিটা দিয়ে সামনে থেকে তিনটি বাঁশের চেরা বসিয়ে নিচ্ছি। তারপরে পাশ থেকে আবারও মাটি দিয়ে উঁচু করে নেব। সবাই শুনুন, আমি গ্রামের মেয়ে, আমি চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসি। এর আগে আমি দুটি ময়ূর চুলা তৈরি করেছিলাম। সেই দুটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল। তার জন্য তৃতীয় চ্যালেঞ্জটিও আমি নিয়ে নিলাম। ওর থেকেও একটি জীবন্ত ময়ূর চুলা তৈরি করব। দেখো, আমি এখানে ময়ূরটির লেজটি তৈরি করে নিয়েছি। এরপরে পাশ থেকে সমান করে ময়ূরটির পাখাটিও তৈরি করে নেব। আমরা ছোটবেলা থেকেই মাটির চুলা দেখে বড় হয়েছি, আর এখনকার ছেলে মেয়েরা ডিজিটাল চুলা দেখে বড় হচ্ছে। এর ফলে মাটির চুলাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়া অনুভূতি থেকে এই মাটির চুলা তৈরি করা। লেজের ডিজাইন তৈরি করে নেব। এই ডিজাইনগুলো এমন ভাবে তৈরি করব যেন এটি দেখতে একদম জীবন্ত মনে হয়। যাদের কাছে ধৈর্য, পরিশ্রম এবং ভালোবাসা রয়েছে তারাই জীবনে সফল হতে পারে। কথা বলতে বলতে দেখুন ময়ূরটির ডিজাইন তৈরি করা হয়ে যাচ্ছে। এখন আমি ময়ূরটির পাখার ভিতরে যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি তৈরি করব। পাতার মতো একটি পালক তৈরি করে তার ভিতরে একটি বোতল এবং বোতলের মুখ দিয়ে দাগ দিয়ে দেব। এখন আমি ময়ূরের পালকগুলো লেজে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি পালকটি দুটি সাইজে তৈরি করে নিয়েছি, একটি ছোট আর একটি বড়। আর এই বড় সাইজটিকে উপর থেকে এবং ছোট সাইজটিকে মাঝখান থেকে লাগিয়ে নেব। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখুন এর লেজটা দেখতে একদম জীবন্ত ময়ূরের মতোই লাগে। দেখো বন্ধুরা, আমার এই ময়ূর চুলাটি তৈরি করতে 10 দিন সময় লেগেছে, কারণ এটিতে কয়েকটি লেভেলে মাটি দিতে হয়। আমি এখানে ময়ূরটির চোখ দুটো বানিয়ে নিচ্ছি। আর দেখুন ময়ূরটি কিন্তু তৈরি হয়ে গেল। এখন এটিতে রান্না করার জন্য ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার এটিতে আগুন জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর আগুন জ্বলে।